হ্যালো গাইজ, আমরা সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই ভ্যান আছে, এবারে ভ্যানে মাল তুলবো। কাল রাত্রিরে এসেছিল, যেহেতু রাত্রে অনেক রাত হয়ে গিয়েছিল, অন্ধকার ছিল, তার জন্য মালটা ফ্যাক্টরিতে নিয়ে যেতে পারিনি। তার জন্য আমরা আসলাম, এখান থেকে মাল নিয়ে ভ্যানে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে যাব এবং ওখানে গিয়ে কাটিং হবে। কাটিংটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখানো হবে। আর এখন আমরা মাল তুলছি, দেখতে থাকুন। কত লম্বা লাগবে রে মাল? 33 থেকে 38। দেখুন এই মাল বার করছে। সেটবাবু মালটা মাথায় নিল। এখান থেকে বাড়তে খুব অসুবিধা হয়, যেহেতু এখানে একটা সিমের গাছ লাগানো আছে। মালটা রাখলো ভ্যানে, দেখতে তো পাচ্ছেন। আর এটা আমাদের জিয়াউল হোসেন, যার কথা অনেক বোলাকে বলা হয়েছে। এইসব আমাদের বন্ধু, খুব হেল্প করে। আর ওটা আমাদের সেটবাবু আছে, দেখতেই পাচ্ছেন। সেটবাবুর এখন সেটবাবু মুটেগিরি করছে। সেটবাবু এখন মুঠেগিরি করছে। এটা কত লম্বা? মনে মনে হয়তো বলছে যে দেখো আমার ফাটছে আর ওরা মজা নিচ্ছে। এমন কোনো কথা নয়। 48 22 35 35 সেই রোজ 1 2 3 4 তিনটা ওখানে, এটা চারটে, তাই তো? এটা পাঁচটা 35। এটা এখন ধরতে, এটা তুলতে, এটা পড়ে দিয়ে যাবে। লাস্ট তুলতে ভিতরে গুলো আছে, ভিতরে গুলো দেখি 35 লোক কি কত লোক। এটা তোমার কি হচ্ছে? এখানে কিছুটা গাঁট লাগানো আছে এবং ঘরের ভিতরে আছে গাঁট লাগানো। রাত হয়ে গেছিল, তার জন্য আমরা রাত্রেবেলা ফ্যাক্টরিতে নিয়ে যেতে পারিনি। এখন নিয়ে যাওয়া হচ্ছে। এটা না, এটা গাঁটগুলো প্রচুর ভারী আছে। একটা গাঁট 60 কেজি 70 কেজি এবং বেশিও থাকে অনেক অনেক গাঁট। না, যেমন আজকের যে গাড়িটা লোড করলাম, অবস্থাগুলো গাঁটগুলো অনেক ওয়েট আছে। ছবি ভালো আছে সেই দিকটা কর। সব ভিডিও ছবি আছে। দেখুন দুজন তুলছে, খুব কষ্টের কাজ আছে। ও প্রচুর মেহনত করে কোম্পানির জন্য, কোম্পানিটাকে বাঁচিয়ে রাখার জন্য। হ্যাঁ, এটা 10 35 আর একটা কোথায়? 35 ওখানে দুটো, এই পাঁচটা, তাই তো? ওখানে তিনটে তো, আর এই 35 লাখ যাবে। 22 35 না, তিনটা, আর এখানে দুটো মনে দেখ। গাঁট সব মিশিয়ে গেছে, রাত্রে এসেছিল তার জন্য এলোবেলি ফেলা হয়েছিল, তার জন্য মিশে গেছিল। খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। এটা 10। আচ্ছা 35। আচ্ছা এটা উল্টোতে, এটা সাইডটা তো পড়ে দেখতে ধরো, খুঁজে লে তুমি সব যাবে না একবারে ওপরে তুলতে দে। দেখুন কত সুন্দর কায়দায় ছুড়ে দিল, যেন 70-80 কেজি করে ভারী, যেন খেলনা পেয়েছে, খেলনার মতন ছুড়ে দিয়েছে। আমাদের জিয়াউল হোসেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ফাটছে। দেখছেন, আমি যেহেতু হাত লাগাচ্ছি না, তার জন্য বলছে ফাটছে। আমাকে না, ওকে ফাটছে। হ্যাঁ, এই চারটে লে চ, আবার পরে নিয়ে যাবে। একবার বেশি লেভেল কষ্ট হয়ে যাবে, বুঝলি? জিরকে গেলে তো হাত লাগাবো না, হাত লাগাতে হবে না। আমার সেটবাবু খুব মেহনত করে। কোনটা? এটার জন্য তো গাইজ দেখতে পাচ্ছেন, এইটির জন্য ওনাকে অসুবিধা হচ্ছে, যেহেতু নিচু আছে। আর মানে মানুষগুলো তো সব খুব লম্বা লম্বা, তার জন্য একটু কষ্ট হচ্ছিল।
পেতে যাচ্ছিল এবং শেঠবাবু ভ্যানটা নিচ্ছে এবং কারখানা ফ্যাক্টরির দিকে যাবে। জাউল ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি আমরা এই মালটাকে, আপনারা দেখুন। এটা কাটিং হবে, বলেছি একটু আগে আপনাদেরকে। তো গাড়ি দেখতেই পাচ্ছেন ভ্যান খালি হচ্ছে। এটা ফ্যাক্টরি আছে, এগুলো কাটিং হয়েছে কিছুটা, আর এগুলো তো রেডি আছে, বান্ডিল পুরো রেডি আছে, অর্ডার আসলে বেরিয়ে যাবে। আমি বলেছি সকালবেলা এক গাড়ি গেছে 25 গার্ড, 4000 পিস, 4000 পিস ডেলিভারি হয়েছে। আর এইগুলো এমব্রয়ডারি কাজ আছে, কত সুন্দর সুন্দর কাজ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, রাত্রে তো 3000 পিস এসেছিল, আজকের আবার 4000 আসবে। ওগুলোকে আবার কাটিং করতে হবে, কাটিং করে তারপরে সেলাই হবে। সেলাই হওয়ার পরে এই সুজুকি মেশিনে সুজুকি বসবে। এখন মেশিন আজকে বন্ধ আছে, যেহেতু কাটিংয়ের মাল নেই এবং সেলাই রেডি হয়নি, তার জন্য কাল রাত্রে এসছে। দেখুন কীভাবে গাড়টাকে কাটছে, থান বার করবে জিয়াউল হোসেন। শেঠবাবু সেই ভ্যান রাখতে গেছে, আবার আসছে। হ্যাঁ, সোজা করে কেটে দাও। হ্যাঁ, ওইভাবে ওই মাথা কেটে লাভিয়ে দে, হয়ে যাবে কমপ্লিট কাজ। আমার কাছিটা কোথায় গেল? হ্যাঁ, এখানেই তো ছিল। বস্তা খুলেছিস? দেখুন খানটা বার করছে। হ্যাঁ, একটা গাঁটে মানে এক বোড়ায় 8টা থান আসে এবং ঠিক নেই কোন গাঁটে কত পিস মাল বার হয়, এটা আমাদের আন্দাজ নেই, যেহেতু মানে কম বেশি থাকে। অ্যাভারেজ 150 পিস, 160 পিস। কাটিং হচ্ছে এখানে 5 মিটার কাটিং হচ্ছে, 5 মিটার 5 মিটার কাটিং হচ্ছে। কাটিংটা দেখা না। দেখতে তো পাচ্ছেন 5 মিটার কাটিং হচ্ছে এবং জিয়াউল হোসেন চলে গেছে ওখানেও কাটিং চলবে। এইখানটায় আমি কাটিং করব। জিয়াউল বসে গেছে। হ্যাঁ, কটন শাড়ির কাটিং কোনো ভিডিও হয়তো দেখেননি। কত মিটার আছে ওটা? 104.2 লিখছো? আমাদের জিয়াউল কাটিং করবে, আপনাদেরকে দেখাবো। এই কাটিং করার পরে সেলাইতে যাবে, সেলাই হয়ে আসার পরে সেলাইটাই লাগবে হচ্ছে আমাদের লেস আছে, এই লেস রাখা আছে। এই যে আপনারা দেখেন, এই লেস আছে, এই আঁচল মাথায় লাগবে।
লটকনটা বার করে দেখো। তারপরে ওর সাথে আর একটা চিজ যাবে, সেটা হচ্ছে লটকন। ঝুল বা লটকন। হ্যাঁ, ঝুল বা লটকন বলা হয়। এই লটকন লাগবে। আপনার লটকনটাই বেশি ভালোবাসে, মানে ভালো জানেন যে লটকন বলে এটা, কেউ বলে ঝুল। এখানে এখানে তোমার কি হচ্ছে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে থান তৈরি হয়ে চলে আসে। হ্যাঁ এখানে কাটিং করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে পুরো কমপ্লিট করা হয় শাড়িটা। হ্যাঁ এখান থেকে চলে যাবে বড় বাজারে, হ্যাঁ, গিয়ে ওখানে গিয়ে তোমার কি হচ্ছে পালিশ। হ্যাঁ পালিশ হবে, প্যাকিং হবে। যে কোম্পানির শাড়ি আছে তারা তাদের কোম্পানির নাম দিয়ে বিক্রি করে দেবে। আচ্ছা, এটা আমরা তো এখান থেকে বিক্রি করি না, বিক্রি করে অন্য জায়গার থেকে। হ্যাঁ, বড় বাজার থেকে বিক্রি হয়। বড় বাজার থেকে বিক্রি হয়। আপনারা চাইলে বড় বাজারে আসবেন। হ্যাঁ, যদি বা যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কোম্পানির শাড়ি হয়তো বা করে দিতে পারি আমরা। হ্যাঁ, মিনিমাম 1000-এর ঊর্ধ্বে। না, 1500 গাঁট নিতে হবে অনলি। হ্যাঁ। গাঁট দেখা যাচ্ছে 120 পিসের গাঁট এরম নিতে হবে, ওর কমে হবে না। খুচরো বিক্রি হয় না, মিনিমাম পাইকারি রেট কত পড়বে? বলে এই দাও। শাড়িটা হলে মিনিমাম পাইকারি আমার আন্দাজ নেই, তাও 400 থেকে 500 টাকা আচ্ছা, পাইকারি পড়ে যাবে। তো গাইজ, আপনারা যদি বা নিতে ইচ্ছুক হন বা এবং দোকানে বিক্রি করার ইচ্ছা জাগে, তাহলে বড় বাজারে চলে আসেন। আর এবং আমাদের এতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন, আমরা সেই জায়গায় ফোন করে দিব, আপনারা ওখানে চলে যাবেন বড় বাজারে। আমাদের ভিডিওে কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্ট, লাইক, কমেন্ট। তারপর গিয়ে আমরা কমেন্ট পড়ে হ্যাঁ, আপনাদের রিপ্লাই দেবো। আচ্ছা। নাম্বার দেওয়ার কোনো দরকার নেই এখন, নাকি জিয়াউল? কমেন্ট করলেই বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, কমেন্টে লিখে দেবেন। আমাদের জিয়াউল কিছু বলবে? না, আমি কিছু বলবো না। কিছু তো বলো, কি বলবো? বন্ধুদেরকে কিছু বলবে না? হ্যাঁ, আমাদের হয়তো ভিডিও দেখে কেউ যদি আসে হ্যাঁ বা কমেন্ট করে, হ্যাঁ তো আমরা তাদের ঠিকানা বলে দেবো, সেখানে গিয়ে মানে আমাদের নাম করে হ্যাঁ। দিলে অনেকটা ডিসকাউন্ট পাবে। ডিসকাউন্ট। আমরা যেটা বলছি হয়তো 450-500 টাকা, তার থেকেও কমে আমরা হতে পারে। যেটা বলছি 450-500 টাকা, তাতেও কমে হতে পারে। ওর ছাড়া কমে হতে পারে, আমরা যদি যোগাযোগ করে দিই। হ্যাঁ, তা আপনাদের যদি লাগে, কেউ বিক্রি করতে ইচ্ছুক, তো চলে আসবেন, আমাদেরতে কমেন্ট করবেন, হ্যাঁ, আর ভিডিওটা ভালো করে শেয়ার করবেন, হুম। অবশ্যই ডিসকাউন্ট পাবেন। আর বাকি কোনো কাজ হয় না, এখানে অনলি ক্যাশ। ক্যাশ। ডেলিভারি হওয়ার আগে হ্যাঁ, ডেলিভারি হওয়ার আগে আপনাদেরকে ক্যাশ পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে আপনার হ্যাঁ। মাল ট্রান্সপোর্টে, আপনি ট্রান্সপোর্টে নিতে চান ট্রান্সপোর্টে দিয়ে দেবো। হ্যাঁ, ট্রান্সপোর্ট খরচা আপনার লাগবে। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যদি মনে করেন আপনি নিজের সাথে করে নিয়ে যাবেন, তাও নিয়ে যেতে পারেন। তো গাইজ, সব তো শুনে নিলেন। কটন শাড়ি, হ্যাঁ, কিছু বলছেন? হ্যাঁ বলছি, কটন শাড়ি আপনারা হয়তো দেখেছেন বহুত, কিন্তু কাটিং ইউটিউবে কোনোদিনই দেখেননি আপনি। কাটিং বলো, এরম ডাইরেক্ট তৈরি হচ্ছে কোথায়, কাটিং করে কমপ্লিট হচ্ছে, কোথাও কেউ আশা করি দেখায়নি। যত না বড় বড় কোম্পানি হোক না কেন, হ্যাঁ, কেউই দেখায়নি মনে হয়। যে আপনার কটন শাড়ির কোম্পানি আছে, কোম্পানি বলো কি বলে হোলসেলার বলো, হ্যাঁ, কারোরাই দেখায়নি। তারা দেখাতে পারবে না কেন, তারা তো নিজেরা তো কাটিং করে না, হুম। লোককে দিয়ে দেয়, আমাদের মতন লোককে। ওই জন্য আমরা তোমার কি হচ্ছে বলতে পারছি। তো গাইজ, আজকে এই পর্যন্ত। আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরও কিছু দেখাবো। আশা করি আরও ভালো ভালো জিনিস দেখাতে পারবো এবং আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। জিয়াউল হাসছে, দেখেছেন? আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা আমাদের পাশে থাকলে আপনাদের আরও আপডেট, আমরা ভালো ভালো আপডেট দিতে পারবো। এই বলে আমি